আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো মিস্টার বিস্ট কেন বাংলাদেশে আসেনি। তিনি ইন্ডিয়াতে গিয়েছিলেন কিন্তু বাংলাদেশে কেন আসেনি? এই প্রশ্নটি করার আগে আমরা এটা জেনে নেই তিনি কেন ইন্ডিয়াতে গিয়েছিলেন। তিনি মূলত তার ব্র্যান্ড ফেস্টিভ্যাল চকলেট যেটা কিনা ইন্ডিয়াতে লঞ্চ করার জন্যই মূলত গিয়েছিলেন। এর জন্য তিনি প্রত্যেকটা দেশের বড় বড় ইউটিউবারের সাথে কোলাবোরেশনও করেছেন যাতে সেই বড় ইউটিউবারের থ্রুতে তার দেশে যেতে পারে। যেমন তিনি ইন্ডিয়াতে ক্যারিমিনাটির সাথে কোলাবোরেশন করেন এবং তিনি ক্যারিমিনাটির সাথে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ার বড় বড় ইউটিউবারের সাথে যোগাযোগ করেন এবং তাদের সাথে মিট করেন এবং একটি বড় কনসার্টের মাধ্যমে তিনি কিন্তু তার ফেস্টিভ্যাল চকলেটটি প্রমোট করেন এবং সেখানে সেই দেশে লঞ্চ করেন। এবং মিস্টার বিস্ট কিন্তু বাংলাদেশেও রাকিব হোসেনের সাথেও যোগাযোগ করেছেন, কিন্তু মিস্টার বিস্টের একটি ভিডিও ছিল যেখানে কিনা প্রত্যেকটি দেশের বড় বড় ইউটিউবাররা গিয়েছিল এবং সেই ভিডিওতে পার্টিসিপেট করেছিল, কিন্তু সেখানে কিন্তু রাকিব হোসেনকে দেখা যায়নি। মানে রাকিব হোসেন সেই ভিডিওতে যেতে পারেনি। কেন যেতে পারেনি সে বিষয়ে আমার জানা নেই। অনেকে বলতেছিল যে রাকিব হোসেন পাসপোর্ট বা ভিসা প্রবলেমের কারণে যেতে পারেনি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রাকিব হোসেন কিন্তু বিদেশ ভ্রমণ আজকে থেকে নয় বরং অনেক আগের থেকেই করেন। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল যে তার ভিসা বা পাসপোর্ট কোনো সমস্যা ছিল না। আবার অনেক ক্ষেত্রে শোনা গিয়েছে যে রাকিব হোসেন ইংরেজি অত ভালো বলতে পারেন না, যার কারণে মিস্টার বিজের ভিডিওতে সে যেতে পারেনি। কিন্তু এই বিষয়টা খুবই হাস্যকর এবং আমি এই বিষয়ে ভালোভাবে ক্লিয়ার নয়, তাই আমি এটা বলতে পারছি না যে সে ইংরেজি পারে না। তাহলে কি মিস্টার বিজ বাংলাদেশে কোনোদিনও আসবে না? না, একেবারে নয়। মিস্টার বিজ যে বাংলাদেশে একেবারে আসবেন না সেটা বলাও যেতে পারে না, আবার আসবে এটাও বলা যেতে পারে না, কারণ তিনি এখনো অফিসিয়ালি এই বিষয়ে কোনো কথা বলেননি। আমরা আশা করছি যে সে খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের দর্শকদের সাথে মিট করবেন। অনেকে এই টপিকে অনেক ভিডিও খুঁজতেছিল, গুগলের সার্চ র্যাঙ্কিং এ এই টপিকটি ছিল, যে কারণে আমি এই ভিডিওটি তৈরি করি। এবং আমার এই ভিডিওটি আপনার দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট করে দিবেন। আর এই রিলেটেড ভিডিও আমি আর কোনোদিন আনবো কিনা তা জানি নাই, কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আর হ্যাঁ, আরেকটি কথা যেটি না বললেই নয়, এই ভিডিওতে আমি যে তথ্যগুলো বলেছি সেগুলো আমি বিভিন্ন আর্টিকেল এবং ইউটিউব ভিডিও থেকে নিয়েছি, যেই কারণে এই তথ্যগুলো 100% সত্যি কিনা তা আমি বলতে পারছি না। ভিডিওর কোনো অংশে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।